ছাদ বাগান থেকে জাস্ট নাও সংগ্রহ করলাম পেয়ারা, করম চা, আনার। তবে আনারটা অ্যাকচুয়ালি এটা এখন সিজন না, তো একটু প্রবলেম হয়েছে তাই ছেঁড়া হয়েছে। আর এটা চায়না পেয়ারা, পেয়ারাটা ভীষণ সুস্বাদু এবং সত্যি কয়েকদিন বৃষ্টিতে পেয়ারাগুলো একদম ফুলে ফেঁপে উঠেছে। আর এই পেয়ারাটা খেতে এত সুস্বাদু, সত্যি মুখে দিলেই একদম গলে গলে যায়, এরকম একটা অবস্থা। আর ভীষণ মিষ্টি লাগে, ভেতরটা মাধবী পেয়ারার মতো, অর্থাৎ গোলাপি। আর করম চা, সে তো আর কি বলবো, সিজন শুরু হয়ে গেছে করম চার। এখন মোটামুটি অক্টোবর পর্যন্ত এরকম ভরপুর ফল পাওয়া যাবে। মোটামুটি ছাদে যে পরিমাণ ফলমূল আসে আলহামদুলিল্লাহ, খেয়ে শেষ করা যাচ্ছে না। তো যারা যারা খেতে চাও চলে এসো। ময়নারা তোমরা খুব দ্রুতই চলে এসো, কারণ তোমাদের জন্য এই ফলগুলো বলছে এসো এসো, আমাকে তোমরা খাবে কিনা বলো বলো। তো সাধু স্বামী সকাল ছোট্ট ছোট্ট হাত দিয়ে, ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে তোমরা কামড়ে কামড়ে খাবে, সেটা দেখার মজাই আলাদা। তো তোমরা আর কত দেরি করবে বলো? পেয়ারাগুলো তো তোমাদের রেখে চলে যাচ্ছে আমাদের পেটে। করম চাগুলি সাধু বাবা তোমার ভীষণ পছন্দের করম চা, পেটে চলে গেল কিন্তু আমাদের। দ্রুত গতিতে চলে এসো, না হলে কিন্তু পরে আর পাচ্ছ না। তবে সত্যি এটা একটা অসাধারণ ফিলিং। আমি একেবারে কীটনাশক ছাড়া এই ফলমূল আনি, কারণ ছাদে আমি কোনো কীটনাশক স্প্রে করি না নর্মালি। এটা হচ্ছে সবচেয়ে বাজারের খাবার আর ঘরের খাবারের মধ্যে পার্থক্য। এটা সবাইকেই খুব স্বাস্থ্যকর রাখে। তো সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে স্বাস্থ্যকর খাবার তো অবশ্যই খেতে হবে। সেটা কিভাবে খাবেন? বাগান করুন, বাগান করলে এটা নিমেষেই করতে পারবেন। তো থ্যাংক ইউ। পেয়ারাগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমি কখন খাবো, এখন আর সময় নেওয়া যাচ্ছে না। আল্লাহ হাফেজ।